उत्तमधातनं वृषभशाकनं यशोदादूलनं गोविन्दगोपालं यशोदादूलनं गोविन्दगोपालं वृन्दावन पुरन्दर हरे कृष्ण बंधुरा शुभ सकाल सबाई केमन आছো आशा করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি। আজকে যে রাধা গোপীনাথের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সামনে তোমাদের সঙ্গে। আর আজকে আশ্বিন মাসের 6 তারিখ 23শে সেপ্টেম্বর। তো আর মাত্র কদিন দেখতে দেখতেই আশ্বিন মাস মানে দুর্গাপূজা চলে আসছে। আর দুর্গাপূজার শপিং করাই হয়নি আমাদের, দেখি আর কদিন পরে শপিং করতে যাব। তো তোমাদের শপিং হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন কার কার শপিং হয়েছে। আর বাঙালিদের তো দুর্গাপূজাটাই শপিং করার সবাই ইচ্ছে হয় শপিং করার। তো আজকে এই যে সকালের সব আমাদের হয়ে গেছে আরতি আরে, আর তারপরে একটু মঙ্গল আরতি দর্শন করিয়েছি তোমাদেরকে। এখন হচ্ছে যে ভোগ রান্না করবো, আমরা প্রসাদ পেয়েও নিয়েছি বাল্য প্রসাদ। এখন ভোগ রান্না করি, দেখি কি হয়। রোজের চিন্তা হচ্ছে যে কি রান্না করব দুজনের মানে কি রান্না করব, সে যেটাই করি বেশি হয়ে যাচ্ছে আর অভ্যেস নেই। তো দেখি আজকে কি হয়। সবজি আছে, কুঁদরি আরে আছে, ফুলকপি আছে, কি করি দেখি এখন। তো এখন এই যে আজকে অনেকদিন পর বৃষ্টি হয়েছিল সকালে, আবার মেঘলা মেঘলা রোদ বেরিয়েছে, আবার বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি গোপীনাথের একটু সিঙ্গার দর্শন করে দিই, অনেকদিন সিঙ্গার দর্শন করা না হয়নি ভালো করে, তো এখন দর্শন করে দিই। তো এই যে আমাদের গোপীনাথের সিঙ্গার দর্শন করাতে চলে এলাম, তোমরা সিঙ্গার দর্শন করুন। আজকে গোপীনাথকে কিরকম লাগছে, আজ গোপীনাথকে মেহেন্দি গ্রিন ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে আমি ভোগ রান্না বসিয়ে দিয়েছি, অন্যটা হচ্ছে এদিকে ফুলকপি। আজকে ফুলকপি অল্প দিয়েছি, আলু আর ভুট্টা সেদ্ধ ছিল, ভুট্টাটা এটা দিয়ে একটু রসা রসা করবো। আর কুঁদরি পড়েছিল, কুঁদরিটা অনেক দিন ধরে পড়েছিল, তো আলু টমেটো দিয়ে একটু শুকনো মানে ঝাল ভাজার মতন করবো। আর হচ্ছে যে কালকে মশার ঘন্ট হয়েছিল, অল্প গোটা মশা রেখে দিয়েছি, এটা টমেটো একটু আলু আরে দিয়ে বড়া করব। একদিন করেছিলাম, খুব ভালো হয়েছিল, তো সেই জন্য বড়া একটু করবো। আর হচ্ছে সবজিগুলো বেশি আজকে সেই রকম করে নিয়ে অল্প দুটো সবজি বানাচ্ছি। তো এই যে কুঁদরি আলু এরকম শুকনো শুকনো করে ঝাল ভাজা করছি কারি পাতা দিয়ে। আর আমি কারি পাতা দিয়ে সবজি বেশ ভালো লাগে, আমি সেই জন্য কারি পাতা দিয়ে বানালাম এটা। কুঁদরি আর আলু বেশ হয়ে গেছে, ফোড়ন দিয়েছি সর্ষে, গোটা সর্ষে, আর একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, আর টমেটো আদা। এইভাবেই কুঁদরিটা এরকম করে শুকনো শুকনো করে ঝাল ভাজা করলাম। আর ফুলকপির রসাটা এই যে ভুট্টা দিয়ে হয়েই গেছে, আর একটু বাকি ভুট্টা দিয়েছি। আমাদের প্রভু বলল আজকে ডাল করতে হবে না, ডাল কদিন ধরে হয়েই যাচ্ছে, সেই জন্য বলছে আজকে একটু রসা করো, অল্প করে ভুট্টাও পড়েছিল, ফুলকপি দিয়ে রসা করলাম। আর এই তো দুটো সবজি আর এই যে
মোচার পকোড়াটা বড়াটা বানাবো। সব কিছু দিয়ে দিচ্ছি, মোচা, ময়দা, এই ময়দা বলছি, বেসন দিয়েছি, আর একটু পোস্ত, ধনেপাতা, একটু একটু গুঁড়ো মশলা দিয়েছি। এখন একটু আলু, সেদ্ধ করা আলু অল্প করে দিয়ে দিই। আলু দিলে কি নরম হয়, বেশ ভালো, ভিতরটা শক্ত হয়নি। তো এই যে মোচার বড়াগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো এখন ওই যে গরম, তো আমি এখন ভোগের জোগাড়টা করে দিই। প্রভু পাঠ করছে, তো সে ভোগ নিবেদন করবে আজকে তাড়াতাড়ি। তো আজকে সোমবার, আবার অফিসে যাবে, তাড়াতাড়ি জোগাড় করে দিই। আমার সব হয়ে গেছে রান্না। বাইরের ওয়েদারটা আজকে মেঘলা হয়ে আছে, আর মেঘলা, বাপরে এটা খোলাই যায়নি জানলা, এই যে মেঘ হয়ে আছে প্রচুর, মেঘলা রোদ, বৃষ্টি হচ্ছিল সকালে, আবার হতে পারে। আর গুমসানি হয়ে আছে। কৃষ্ণ বন্ধুরা, আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে। গোপীনাথকে আজকে ভোগ দর্শন করে নিন। কি ভোগ নিবেদন করেছিলাম? অন্য এখানে আছে মোচার বড়া, কাসুন্দি, ফুলকপি, ভুট্টা দিয়ে, আলু দিয়ে রসা, আর কুঁদরি আলুর সবজি। এটা দিয়ে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হলো। আর ভোগ দর্শন করে এখন গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে আমি এই যে গাছের ট্রিটমেন্ট করছি সব। পেঁপে গাছটা ছোট টবে ছিল, আর এই যে বালতিটা ফাটা আছে বলে আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি, বড় হবে। পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে। বিচা ছড়িয়ে দিয়েছিল মল্লিকা অন্য টবে, আর অনেক চারা হয়েছিল, সব চারাগুলো ফেলে দিয়েছি, একটা গাছ লাগিয়েছি। খুব সুন্দর হচ্ছে পেঁপে গাছটা। আর এই যে তুলসী গাছগুলো সব কাটিং করছিলাম। তারপরে এখন হচ্ছে যে এই যে চারিদিকটা নোংরা হয়ে আছে, তো গাছগুলো সব ট্রিটমেন্ট করতে হয় মাঝে মাঝে, নাহলে গাছ ভালো হয়নি। আমি গাছগুলো এখন সব যে সাইজ করে রেখে দিই। আর আমাদের লঙ্কা চারা হয়েছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমাদের এখানে আজকে রোদও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো রোদ আবার বৃষ্টি, অনেক দিন পর বৃষ্টিটা হচ্ছে আজকে। কি ধরনের রোদ আবার বৃষ্টি। এই যে রোদ আবার বৃষ্টি, দেখো সূর্য মামাও দেখা যাচ্ছে। এদিকটা সূর্যটা দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে একটু মার্কেটের দিকে যাব, আর মার্কেটে যাব বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে দেখছি মেঘ ধরেছে, প্রচুর মেঘ ধরেছে। আর কি করে যাব দেখি, বৃষ্টি হতে পারে। সকালে তো জোর বৃষ্টি হয়েছিল, দুপুরেও জোর বৃষ্টি হয়েছিল। তো তোমাদেরকে দেখালাম বৃষ্টিটা কিরকম হচ্ছে, রোদও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর আজকে এরকম অনেকদিন পরে বৃষ্টি হয়ে পড়লো। আর গুমসানি রেখেছে, যা গরমও সেরকম। তো এখন মেঘ হয়ে আছে। তো বাজার তো করতেই হবে, বাজার না করলে মানে। আর টুকটাক বাজার করে আনি, ওরা তো কালকে চলে আসবে। আর কালকেই ভাবছিলাম যে বাজারে যাব, আবার বলি কখন আসবে, তারপরে বাজার যেতে আবার ই করতে সে করতে। তো আমি বলি আবার রান্না করতে হবে, ওরা এসে যদি খাওয়া দাওয়া করে, সেই জন্য বাজার করেই আনি। আর একাই যাবো, এই যে কম করেই বাজার করে আনবো। তো ঘরটা এই যে পুরো খালি, আর আমি মন্দিরগুলো ভোগ নিবেদন করেও দিয়েছি বিকালে। তো এই যে ঘর একদম খালি। এখানটা আবার বন্ধ করে রেখেছি, যা হাওয়া দিচ্ছে। ঝাপটা গোলাপ ফুল হয়েছিল, আজকে তুলে নিয়েছি। আবার কুঁড়ি হয়েছে, অনেক গোলাপ গাছ, মানে কুঁড়ি হয়েছে আবার।
তো আজকে যে সব বিছানার চাদর আর সব রেডি মানে সব বিছিয়ে রেখেছি, আর সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে রেখেছি। ওরা আসলে আবার হচ্ছে যে কালকে চলে আসবে। আর এইদিকে সব পুরো ঘর খালি। মেয়ে শুধু এই চেয়ারটায় বসবে আর এখানে পড়ে, এই ঘরটাও পুরো খালি হয়ে আছে। তারপরে আমি হচ্ছে যে বাজার থেকে এসে তারপরে রান্না দেখি, রান্না কিছু করবো নি সেরকম, রুটিটা হবে, দুধ গরম করবো ব্যাস। গ্যাস আরে পরিষ্কার করেছি, আবার একটু পরিষ্কার করতে হবে। কত আতা, চারিদিকে আতা, আর ফের কত সুন্দর সুন্দর আতা। হরে কৃষ্ণ বন্ধুরা, মার্কেট থেকে চলে এসেছি বাজার করে নিয়ে। আর বাজার করে এনে তারপরে ব্যাগ ফ্যাগ সব রেখে দিয়ে, আর তারপরে আগে সন্ধ্যাটা দিলাম, সন্ধ্যা আরতিটা করে তারপরে আটা মাখালাম আর সব রেখে তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি কি বাজার করে আনলাম। আর বৃষ্টি পিটপিট করে বৃষ্টি হচ্ছিল, বেশি ভিডিও করিনি, মানে ভিডিও করতে ইচ্ছে করছিল বাজারের, যে আজকে আমাদের বাজারে কত কিছু বসেছে সবজি, আর অনেক সবজি, ভেন্ডি আর শসা, কুঁদরি, অনেক কিছু বলতে গেলে। তো দেশে বন্যা হয়েছে বলে সবজি পাওয়া যায়নি, সবজির অনেক দাম, দেশের খবর পেলাম। তো আমাদের এখানে সবজি প্রচুর সস্তা, সস্তা বলতে আমাদের হিসেবে এখানে মানে এক সময় প্রচুর দাম হয়। তো সে যে হিসাবে দাম হয়, তো এখনের হিসেবে সস্তা আছে। ভেন্ডি 40 টাকা কিলো, আর এক সময় 60 টাকা কিলো হয়, তো 40 টাকা কিলো। কুমড়ো, কুঁদরি আর এসব সস্তাই বলতে গেলে। তো এখন এই যে বাজার করে আনো, আর তোমাদেরকে দেখালাম যে আতা, আর আমাদের এখানে এই সময় প্রচুর আতা উঠে। তো আতা নিয়েছি, অল্প করেই নিয়েছি, আরো বড় বড় আতা উঠবে আর কিছুদিন পরে। এখন তবু তো এই মানে এরকম সাইজটা কত 200 গ্রাম আর একটা হবে, তো 200-250 গ্রামের এইরকম হবে এক একটা। তো এর থেকেও আবার বড় বড় আতা উঠবে, তখন আবার নিয়ে আসবো। তো বড়গুলো আরো খেতে ভালো লাগে। তো বাজার করে এনে এখানে সব রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি বাজার মানে কি কি বাজার আনলাম। তো অল্পটুকুনি ভিডিও নিয়েছি, তোমাদেরকে দেখালাম যে আতা আমাদের এখানে কত উঠেছে। তবু তো পুরোটা কিছুটা নিয়েছি। আর বালতি টালতি নিয়ে বসে পড়েছি, কেন কি বালতি এনেছি। এই যে ছাতা নিয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে। এই যে দুটো এইরকম নিয়েছি, আর এগুলো নিয়েছি কেন, টব, এর মধ্যে টব রাখি, টব, ফুলের টবগুলো এর মধ্যে বসিয়ে রাখি, কেন কি জল নিচে পড়লে সব বিল্ডিং এর লোক সব এক্ষুনি চিল্লাবে। তো সেই জন্য আমরা টবগুলো সব বসিয়ে রাখি। এরকম প্লেট, নালে এই যে আরেক রকম প্লেট এনেছি। বড় বড় গামলা, বড় বড় টবগুলো এর মধ্যে রাখি, আর ছোট ছোট টবগুলো এর মধ্যে। তো কটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আনলাম। এগুলো ভালো মানে টব রাখতে। আর একটা বালতি নিলাম, কেন কি বালতি একটা ছিল সেইটা ভেঙে গেছে, তো এইটা নিলাম। এইটা সেই বালতিটাই আমি পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি, সেইটা ভেঙে গিয়েছে বলে। আর এইটা নিলাম, এই যে রান্নাঘরে ফিল্টারে জল টল বেশি হয়, তো ভরে রাখি। আর টুকটাক ঘর মানে পুছাপুছি করতে হয়, আছে একটা, আরেকটা তো দুটো রাখি। আর বাজার আনলাম, এই যে ফলের মধ্যে নিয়েছি পেঁপে, একটা পেঁপে নিয়েছি পাকা, আর নিয়েছি সবেদা। তোমাদেরকে সব ঢেলে আমি তারপরে দেখাচ্ছি, আর এক একটা করে দেখাতে বিরক্ত লাগছে। তো এই যে এতগুলো বাজার এনেছি, শুধু হালি হালি দেখা যাচ্ছে, গ্রিন গ্রিন পাতা। তো এইগুলো বাজার উঠিয়ে এনেছি। আমাদের প্রভু আজকে বলছে অনেকদিন শাক টাক হয়নি, সেই জন্য আজকে কি করেছি, কত রকম শাক নিয়ে এসেছি। চাপলটে শাক এনেছি, এই যে কি সুন্দর, একদম মনে হবে এই গাছ জমি থেকে কেটে এনেছে। আর এই যে পালং শাক নিয়েছি 2 আঁটি,
আর 1 আন্টি মেথি শাক। এটা পরোটা করব। আমার মেয়ের খুব পছন্দ মেথির পরোটা, মেথির থেবলাও বলে, মেথির পরোটা। তো এই মেথি পাতা এনেছি, মেথি শাক, আর এটাকে কুচি রাখবো মাখিয়ে। আর এই যে ধনে পাতা, আর এনেছি শসা, উচ্ছে, টমেটো, 500 গ্রাম টমেটো নিয়েছি, কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলো খুব সুন্দর, খুব নরম একদম। আর গাছের কুঁদরিগুলো সব দিয়ে দিচ্ছি, সব পেড়ে। আর এই যে সবেদা আর আতা, এই যে এই আতাগুলো নিয়েছি। আর একটা পেঁপে, আর এখানে জিরে আছে, বেসন আছে। আর এই যে গামলাগুলো, এই যে বালতি। তো এইগুলো বাজারে না। তো এখন এই যে সব শাক আরে সব আমি রাত্রেই বেছে রাখবো, কালকে রান্না করব। দেখি কালকে কি হয়, কি করতে বলে প্রভু, তার কিটা মানে রান্না করতে বলে সেই হিসাবে। এখন বাজে সন্ধ্যে 7:30। আর একটু এই যে বসলাম, একটু পরে রুটি বানাবো। কেন কি বাজার করে আসলে নি একটু বসতেই ইচ্ছে করে। আর বাজার করে আসার পরেই আবার সন্ধ্যা আরতিটা করলাম, তারপরে আটা মাখালাম, তারপরে তোমাদেরকে সবজি আরে সব দেখালাম যে কি কি আনলাম। তারপরে এখন একটু বসি, তারপরে রুটিটা বানাবো। সবজি তো কিছু বানাবো নি, কেন কি সবজি সব আছে, দুপুরের সবজি আছে। তো সেই জন্য সবজি আর কিছু বানাবো নি, রাত্রে দুধ রুটি হবে, আর কিছু হবে নি। তো আজকে দেখি সেখানের ভিডিও নাই, কি হবে কি জানি। ওরা বলছে ভিডিও নিবেনি আজকে কোথাও যাবেনি বললো। তো ওই সামনাসামনি যাবে, যেখানে ঘুরে এসেছে ওইখানে, আর ভিডিও নাও নিতে পারে বলছে। যে যদি যায় অন্য জায়গায় তাহলে ভিডিও নিবে, আর ভিডিও নিলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে তো ওরা চলে আসবে। আর আজকে আর জায়গাটা খুব ভালো। আর ওখানে সেই গরবা ডান্স বলেনি, গরবা ডান্স করেছিল আমাদের সবাই। তো বেশ ভালো লাগছে, কি সুন্দর গোল গোল করে সেই গরবা ডান্স করছে, খুব ভালো লাগছে। আমি এই যে ভোগ নিবেদন করে এই আবার রান্নাঘরে চলে এলাম। এখন একটা জিনিস বানাচ্ছি। আর এখন তো বয়স হচ্ছে দিনকে দিন, বলতে গেলে প্রভুর আমার একটু শরীরে তো ভিটামিন কমে যায়। মানে বয়স হলে সবাইয়েরই একটু ভিটামিন কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, সব কিছু। হাড়ের যন্ত্রণা, কোথা আঁঠুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা সব শুরু হতে পারে। তো প্রথম তার আগে থেকেই মানে নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হবে কিছু জিনিস, মানে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য আমি একটা প্রোটিন বানাতে চলে এলাম, যে ভরপুর প্রোটিন। আর এইটা খেলে শরীরের পক্ষে খুবই উপকারী। তো ক্যালসিয়ামে ভরা, আর এটার মধ্যে অনেক কিছু আছে গুণ। তো সেইটাই বানাচ্ছি, তো তোমাদেরকেও দেখিয়ে দিই, তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। আর অনেক কিছু মানে লাভকারী আছে। তো যাদের ঘুম কম হয়, ঘুমের জন্য খুব ভালো। তারপরে আঁঠুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, থকান, কমজোরি, তো সবগুলোর কাজ করবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কি করছি, কি বানাচ্ছি। তো এই যে আমি এখানে কি সব নিয়ে নিয়েছি দেখে নিন। বাদাম নিয়েছি কটা, আর 50 গ্রামের মতন এই যে এইগুলো বীজগুলো নিয়েছি, খরবুজার বীজ না কি বলে সব, আমি নাম জানিনি এইসব। জানি বলতে মগজ দানাটাই জানি, আর বাদামটা জানি, আর এই হালিগুলো কি বলে কি জানি, এইগুলো নিয়ে নিচ্ছি। আর তারপরে নিয়ে নিয়েছি যে এখানে পোস্ত বেছেছি, এইটা সব 50 গ্রাম নিয়েছি। আর এখানে তিল আছে, আর বাকি এই যে মাখানা নিয়ে নেব কিছু। তো এইগুলো হালকা সেকে নিচ্ছি, সেকে তারপরে আমি মিক্সিতে গুঁড়া করে নেব। হালকা সেকে নিচ্ছি এগুলো, খুব বেশি সেকা চলবে নি, প্রোটিনটা আবার চলে যাবে। তো হালকা সেকে নিলে কি হবে,
মানে খারাপ হবে নি, অনেক দিন রয়ে যাবে। তারপরে তোমরা হচ্ছে দুধে 1 চামচ করে কি দুধ 1 গ্লাস দুধে গুলে খেতে পারো। যাদের দুধ সহ্য হয়নি এমনিতেও হচ্ছে যে 1 চামচ কি 2 চামচের মতন সকালবেলা নাস্তার সময় খেয়ে নিতে পারো। খুবই মানে উপকারী, আর এটা শরীরে শক্তি মানে কমজোরি দূর করে দেয়, শক্তি আসে। তো এটাই আমি বানিয়ে রাখবো। এটা নিজের আমার আইডিয়ার থেকেই বানাচ্ছি আর এইগুলো দিয়ে। আর কাজুটা কেন দিলাম নি, কাজুটা গরম করে শরীরকে, সেই জন্য কাজুটা দিইনি। পোস্ত তো সবাই জানো, পোস্ত খুব ভালো শরীরের পক্ষে, আর মাখানাও খুব ভালো, তিলটাও খুব ভালো। সবই এইগুলো যেটা নিয়েছি খুবই উপকারী। তো আমি এইভাবে বানিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, সবকিছু সেকে নিয়েছি হালকা, আর একদম বেশ হয়ে গেছে। এগুলো মানে সেকে নিয়েছি যাতে এগুলো খারাপ যাতে না হয়, সেই জন্য হালকা সেকা, কিছু দিতে হবে না, ঘি আরে কিছু দিয়ে সেকিনি, এমনি সেকেন। তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এগুলো যেমন পাউডার বানিয়ে নিতে হয় সেরকম বানিয়ে নেবো। আর তোমরা এইভাবেও হচ্ছে পাউডার করে 1 চামচ করে দুধে গুলে খেতে পারো, রাত্রে কি সকালে। আর আমি বানাচ্ছি, আমি আটা দিয়ে এই যে 1 চামচ ঘি দিয়েছি, দেশি ঘি, আর এর মধ্যে 1 বাটি ছোট বাটি আটা নিয়ে নিচ্ছি। কেন কি আমার দুধ স্যুট করেনি, সেই জন্য আমি এই আটা দিয়ে খাবো। কেন কি আটাটা দিয়ে খাবো সকালে নাস্তার সময়, তখন খাবো। আর এই আটার মধ্যে আমি হচ্ছে 1 বাটি আটা নিয়েছি তো, আর এইগুলো সব দিয়া মিক্স করবো নি, এগুলো গুঁড়ো করে রেখে দেবো। আর যে যেরকম খেতে পারে সেই জন্য আমি আটা দিয়ে আটার মধ্যে গুঁড়ো করে, তারপরে যতটা আটা নিয়েছি 1 বাটি এই পাউডার করে এর সঙ্গে মিক্স করে নেব। আর একটু মিষ্টির জন্য চিনি গুঁড়ো করে দিয়ে তারপরে বেশ ভালো লাগে। আর লাড়ু বানিয়ে যেরকম লাড্ডু বানায় সেরকম করেও বানিয়ে খাওয়া যাবে, কিন্তু আমি নাড়ু বানাবো নি, এমনি এরকম গুঁড়ো করেই খাবো সকালে নাস্তার সময়। তো আটাটা এই যে হালকা সেকে নিচ্ছি, আটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। হালকা অল্পই ঘি দিয়েছি। এই দেখুন বন্ধুরা, 1 থালা হয়ে গেছে গুঁড়ো করতে। আর এখানে আটা আছে সব, 1 বাটি এর থেকে 1 বাটি নিয়ে ওতে মিশিয়ে দেবো। চিনিটাও গুঁড়ো করে নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। আটা চিনি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে গুঁড়ো ওই যে এইগুলো প্রোটিন পাউডার, আমার প্রোটিন পাউডার হচ্ছে। অনেকে প্রোটিন পাউডার কিনে আনে, কত দাম নেয়। তো এইভাবে ঘরে প্রোটিন পাউডার বানিয়ে খেলে যে কত উপকারী সেটা কেউ জানেনি। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিই, আর 1 বাটি এইটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করা আছে, আটাটা সেকে নেওয়ার পর বন্ধ করে দিয়েছি। এখন এইটাকে মিশিয়ে একটা ডাব্বার মধ্যে রেখে দেবো, আর এটাকে সকালে এটা নাস্তার সঙ্গে খাবো। প্রভুকেও দিয়ে দেবো, আর আমিও প্রভুকে দুধ দিয়ে এইটা দেবো নি, আটা দিয়ে আছে এইটা দিতে হবে প্রভুকে। এর থেকে 2 চামচ করে দুধে গুলে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে প্রসাদ পেতে বসে পড়লাম। এখন প্রসাদ পেয়ে নিই, রাত্রি 9টা বাজে। তো এখন অল্প অন্য আছে, রুটি সব পেয়ে নিই। আর ওখানের ভিডিও নেয়নি আজকে, আগেই বলেছিল যে আজকে ভিডিও নিয়ে মানে আজকে কিছু নেওয়ার নেই। তো সব জায়গায় ঘুরে নিয়েছে, আজকে কোথাও ঘুরতে যায়নি, সেরকম মলে আরে ঘুরেছে, সেই জন্য আজকে ভিডিওটা নেয়নি। তো আজকে আমাদের ঘরেরই যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আজকে শেয়ার করেছি প্রোটিন পাউডার কিভাবে বানাতে হয়, ক্যালসিয়ামে ভরা, আর মানে খুবই উপকারী প্রোটিন পাউডার বানালাম।
আর তোমরাও শিখে নিতে পারো এভাবে বানিয়ে, দেখবে খুব ভালো লাগে। আর আমি এখন এই যে প্রসাদ পেয়ে তারপরে সবজি আর সব ঢালা হয়ে পড়ে আছে, তো গোছ করতে হবে, গোছ করে ফ্রিজে রাখবো। আর বন্ধুরা তাহলে আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা, এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।